বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, বর্তমান সরকারের নিজস্ব কোনো শক্তি নাই, দুটি দলের উপর ভর করে টিকে আছে। এটা তাদের কার্যক্রম দেখলেই বোঝা যায়। ওই দুটি দল যা বলে সরকার তাই করে। ইঙ্গিত বোধহয় আপনাদের দিকেই। ধন্যবাদ আপনাকে। এখন যে দুটি দলের কথা বললেন, আমরা তো মনে করি এটা বিএনপি এবং জামাতের কি আছে, নিজেদেরকে নিজেরা হয়তো ইঙ্গিত করেছেন। কারণ উপদেষ্টা মণ্ডলী থেকে শুরু করে সরকার এবং প্রশাসনের বিভিন্ন জায়গায় যদি আমরা দেখি, মাঠ প্রশাসন, অ্যাডমিনিস্ট্রেটিভ যে ইনিশিয়েটিভগুলো নেওয়া হয়, প্রত্যেকটা জায়গায় দেখা দুইটা দলের দ্বন্দ্ব, দুইটা দলের ভাগাভাগি এবং তাদের এই ভাগ বাটোয়ারার মধ্য দিয়েই কিন্তু কার্যক্রম পরিচালিত হচ্ছে। তো শুরু থেকে আমরা বলে আসছিলাম যে সরকারকে বলেছি, আপনারা যে দ্বিদলীয় একটা বৃত্তের মধ্যে আটকে আছেন সেটা থেকে বের হন। কারণ গণঅভ্যুত্থানের পরে আমরা যে রাজনীতির কথা বলছি, গণঅভ্যুত্থানের পরে আমরা যে প্রশাসনিক ব্যবস্থার কথা বলছি, সেটা হবে জনগণের, সেটা রিপ্রেজেন্ট করবে জনগণকে। কোনো নির্দিষ্ট দল বা কোনো দ্বিদলীয় বৃত্তের মধ্যে থেকে ভাগ ভাটোয়ারার যে রাজনীতি, এটা থেকে তো আমরা উত্তরণ করতেই চেয়েছি। এখন মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের হয়তো রিয়েলাইজেশন হয়েছে যে নিজেদেরকে হয়তো বুঝতে পেরেছেন কিনা আমি জানি না, কাকে কাকে মিল করেছেন উনি। সম্ভবত আমার আন্ডারস্ট্যান্ডিং এ তো মনে হচ্ছে যে উনারা নিজে বিএনপি এবং জামাত দুই দলকেই উনি হয়তো ইন্ডিকেট করেছেন। এবং আমরাও বলি যে সামনে যে নির্বাচনটা হবে, এখানে যারা নির্বাচনী দায়িত্ব পালন করবেন, প্রশাসনিক দায়িত্ব পালন করবেন, তারা নিরপেক্ষভাবে জনগণের হয়ে একটি সুষ্ঠু নির্বাচনের পালনের জন্য তারা দায়িত্ব পালন করবেন, ওইটাই জনগণকে উপহার দিবেন। এবং দ্বিদলীয় বৃত্তে থেকে এই সরকারের ক্ষমতার ভাগাভাগি, এরপরে পোস্টিং থেকে শুরু করে সরকারি সুবিধা, সামাজিক সুবিধাগুলোকে যেভাবে ভাগ করে নেওয়া হয়, যেভাবে নির্দিষ্টকরণভাবে একটি দল আরেকটি দলের উপর অভিযোগ নিয়ে আসে, জামাত বলে বিএনপি প্রশাসনকে নিয়ে নিয়েছে, আবার বিএনপি প্রধান উপদেষ্টার কাছে গিয়ে বলে যে জামাত বিভিন্ন সচিবালয় থেকে শুরু করে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বগুলোতে জামাত তাদের লোকগুলোকে পদায়ন করছে। তো আমরা সেই দ্বিদলীয় বৃত্ত থেকে বের হয়ে আর কি চাই যে এদেশে প্রশাসনিক ব্যবস্থা চলুক এবং সুষ্ঠু নির্বাচনের জন্য আমাদের এই দুই দলীয় বৃত্ত থেকে বের হওয়া অবশ্যই উচিত। আর আমাদেরকে যদি কেউ অ্যাকিউজ করে যে সরকার আমাদের প্রতি ডিপেন্ডেন্ট ছিল, সেটার সবচেয়ে বড় জবাব দিব হচ্ছে আমাদের এই নিবন্ধন প্রক্রিয়াটাকে। এখন যদি আমাদেরকে তো শুরু থেকে অনেকেই অযৌক্তিকভাবে কিংস পার্টি অনেক কিছুই বলতে চেয়েছিলেন, কিন্তু একটি দল হিসেবে মার্চ মাসে কার্যক্রম শুরু করার পরে আমাদের 10 মাস লাগলো যে নিবন্ধিত হওয়ার জন্য। এবং একটা প্রতীক নিয়ে যে কি পরিমাণ আমরা সাফারিংস এর মধ্যে দিয়ে গিয়েছি, নির্বাচন কমিশন কোনো আইনি ব্যাখ্যা ছাড়া, কোনো লজিক এবং রিজনিং ছাড়া আমাদেরকে শাপলার প্রতীক দিতে চায়নি। এবং সেটা নিয়ে আমরা ফাইট করতে 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 শেষ পর্যন্ত হয়তো আমরা শাপলা কলিতে রাজি হয়েছি। তো এই বিষয়গুলো নিয়ে যদি কেউ পর্যবেক্ষণ করেন, আমাদের নিবন্ধন প্রক্রিয়া, আমাদের রাজনৈতিক কার্যক্রম, তো সেই দিকে যদি দেখেন, তাহলে আমাদেরকে সরকার আমাদের প্রতি ডিপেন্ডেন্ট বা সরকার আমাদেরকে সমীহ করছে এরকম কিছু বলার সুযোগ নাই। আমরা যদি জয়ী হই, সেক্ষেত্রে আমরা আমাদের নিজেদের রাজনৈতিক লড়াই জয়ী হয়েছি। আমরা আমাদের যে প্রতীক নিয়ে দাবি করেছি, সেখানে প্রপার লিগ্যাল রিজনিং নিয়ে কিন্তু আমরা কথা বলেছি। আমরা বলেছি যে আপনি তফসিলে একটি প্রতীক অন্তর্ভুক্ত করবেন কি করবেন না, সেটার একটা লিগ্যাল ব্যাখ্যা থাকা উচিত। একটি সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে নির্বাচন কমিশন কোনো ব্যাখ্যা ছাড়া কোনো একটি প্রতীক যুক্ত করে দিলেন, আবার একটা প্রতীক আপনি বাদ দিয়ে দিলেন, সেটা হয় না। আমরা আমাদের জায়গা থেকে কেন আমরা শাপলা প্রতীক পেতে পারি, তার প্রপার লিগ্যাল রিজনিং কিন্তু আমরা নির্বাচন কমিশনকে দিয়েছি। আপনি যদি এখনো পর্যন্ত দেখেন, নির্বাচন কমিশন শাপলা দেয়নি আমাদেরকে, শাপলা কলি দিয়েছেন, সিমিলার অনেকটাই আমাদের চাওয়ার সাথে সাথে। সেটার কিন্তু এখনো পর্যন্ত ব্যাখ্যা দিতে পারে না যে কেন দিবেন না। তারা জাতীয় প্রতীকের কথা বলছেন। আমরা আমাদের লিগ্যাল টিম এবং আইনজীবীদের মতামতের মাধ্যমে দেখিয়েছি যে শাপলা প্রতীক শুধু জাতীয় প্রতীক না, পানিতে ভাসমান শাপলার সাথে সেখানে বিএনপি ধানের শীষ আছে, উপরে জেএসডির তারা আছে। তো এই প্রতীকগুলো থাকার পরে আপনি যদি এনসিপি কে শাপলা না দিতে চান, দিস ইজ ইললিগাল। আপনার কোনো লিগ্যাল জাস্টিফিকেশন নাই আমাকে এখান থেকে বঞ্চিত করার। তো সর্বোপরি সবকিছু দেখে যদি কেউ বিচার করে, এনসিপি তার স্বতন্ত্র রাজনীতি করছে, কোনো সরকার দলের সাথে অথবা অন্য দলের সাথে লিয়াজু করে ফেভার নিয়ে রাজনীতি করাটা এনসিপি করছে না। তো আমরাও এইটাই চাই যে অন্য রাজনৈতিক দলগুলো যারা আছে, সরকারের উপর প্রভাব না রেখে প্রশাসনকে তার মতো কাজ করার ক্ষমতা দিয়ে তারা তাদের রাজনীতি করুক। প্রশাসনিক ভাগবাটোয়ারা কিন্তু আমাদেরকে এই আওয়ামী ফ্যাসিবাদের দিকে নিয়ে গিয়েছে, যেখানে এই পুরো প্রশাসনটাকে আওয়ামী লীগ একচ্ছত্রভাবে নিজেরা নিয়ন্ত্রণ করেছে এবং জনগণকে তাদের ক্ষমতা অধিকার থেকে বঞ্চিত করেছে। তো আমরা চাই এটার পুনরাবৃত্তি না হোক, এবং বিএনপি জামাত দুইটা দলের এই রিয়েলাইজেশনটা হওয়া উচিত। তারা কি প্রশাসনের উপরে প্রভাব বিস্তার করছে? এটা স্পষ্ট। আপনি দেখেন, বিএনপি যাচ্ছে প্রধান উপদেষ্টার কাছে গিয়ে অভিযোগ করছে জামাতের এই কয়জন উপদেষ্টা, বা প্রশাসনে এই সচিবগুলো জামাত নিয়ে আসছে। এখন প্রশাসনিক যদি সেটি সত্যি হয়, তাহলে বিএনপি জামাতের সচিবগুলো বেশি।
Sorry? সেটি সত্যি হলে সামনে নির্বাচন নিরপেক্ষ হবে? এটা নিয়ে আমাদের সন্দেহ আছে, কারণ এইটা একটা হচ্ছে যে প্রশাসনিক নিরপেক্ষতা নিয়ে আমাদের একটি সন্দেহ আছে, দ্বিতীয় হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনীর যে পরিস্থিতি, যে ব্যবস্থা, তাদের যে ল্যাক অফ কনফিডেন্স আমরা দেখতে পাচ্ছি, তারা কিন্তু প্রপারলি ফাংশন করতে পারে নাই অভ্যুত্থানের এই 1 বছরের বেশি সময় পার হওয়ার পরে। তো এই যে প্রশাসনিক ভাগবাটোয়ারা, আইন শৃঙ্খলা বাহিনীর দুর্বলতা, এই সব কিছু মিলিয়ে যে আমরা দেখতে পাচ্ছি রাজনৈতিক পরিস্থিতি মোটামুটি বলা যায় একটা কমপ্লিকেটেড ট্রানজিশনের মধ্য দিয়ে যাচ্ছে, সেখানে আমাদের নির্বাচন আসলে সুষ্ঠু হবে কিনা সেটা নিয়ে একটা সন্দেহ থাকে। তারপর আমরা আশাবাদী, আমরা সে আশাবাদ নিয়ে আশা করি যে হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার একটি সুষ্ঠু এবং সুন্দর একটি নির্বাচন উপহার দিবেন, এটা ফেব্রুয়ারিতে তারা সম্পন্ন করবেন, এটাই আমাদের প্রত্যাশা। জি।